হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারের সিগন্যাল বাড়াবেন। আপনারা অনেকেই আছেন যারা আমাকে কমপ্লেন করেছেন যে ভাই আমি থাকি 5 তলায়, আমার রাউটারটি থাকে নিচতলায়, তো সেক্ষেত্রে আমি স্পিড তো দূরের কথা, আমি সিগন্যালই পাই না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে সিগন্যালটি বাড়াবেন, বা আবার অনেকেই আছেন যারা রাউটারটিকে ভাড়া দেন, যার ফলে দেখা যাচ্ছে যে সিগন্যালটা কম থাকার কারণে অনেক কাস্টমার আসে না, বা অনেককেই আপনি ভাড়া দিতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। আর অনেকেই আছেন যারা বন্ধু বান্ধবের রাউটার চালান, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই রাউটার সিগন্যালটা আপনার বাসার জানালা পর্যন্ত আসে, ভিতরে ঢোকে না, বা আপনি জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় চালান। তো সেই ক্ষেত্রে এই সমাধানটা কিভাবে করবেন যে আপনার ওই রাউটারের সিগন্যালটাই আপনার বাসায় আসবে একদম ফুল স্পিড এবং ফুল নেটওয়ার্ক থাকবে। তো এটি করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন টিপি লিংকের একটি রাউটার। তো এই যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন টিপি লিংকের সবচেয়ে কম দামের যে রাউটারটি, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি খুব ভালো মানের একটি রাউটার, মডেলটি হচ্ছে 841N। তো এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 300 Mbps প্লাস 5 dBi এন্টিনা, IPTP সহ আরো বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। তো কম দামের মধ্যে মোটামুটি এটাই ভালো একটি রাউটার এবং রাউটার এক্সটেন্ডার। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের তো রাউটার আছে, আমরা কেন আবার রাউটার কিনবো, বা আমরা তো বাজার থেকে এখন শাওমির ছোট ছোট ডিভাইস পাওয়া যায় যেটি দিয়ে আপনার ওয়াইফাই সিগন্যাল বাড়ানো যায়, ওয়াইফাই সিগন্যাল এমপ্লিফায়ার বলে। তো অনেকেই আছেন আবার বলবেন যে ভাইয়া কেন, আমাদের তো রাউটার আছে, আবার রাউটার কিনবো কেন, আমরা তো বাইরে থেকে এক্সটেন্ডার ডিভাইসটি কিনতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা এই রাউটারটি কিনতে পারেন। কেননা এই রাউটারটি যদি আপনি নেন একবার, তো ভবিষ্যতে আপনি যদি ইন্টারনেট কানেকশনটি নেন ব্রডব্যান্ডের মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনি এটাকে রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন, প্লাস আপনি এটাকে এক্সটেন্ডার মোডে হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরুন আপনার বাসায় সিগন্যালটা আসলো কিন্তু কম আসলো, তো সেক্ষেত্রে আপনি আপনার বাসা থেকে যখন এটাকে এক্সটেন্ডার মোডে ব্যবহার করবেন, তখন আপনার যে সিগন্যাল থেকে আপনি আনবেন, যে সিগন্যালটা আপনার বাসায় কম পাচ্ছে, সেটাকে একদম ফুল করে দেবে, একদম ফুল স্পিডে আপনি নেট ব্যবহার করতে পারবেন। আপনার মেইন রাউটার থেকে যতটুকু স্পিড পাবে, আপনার এই এক্সটেন্ডার রাউটার থেকে অতটা স্পিডই পাবেন আপনি। আর এই রাউটারের প্রাইস যদি বলেন, তো আমি বলবো টিপিনিকের মেবি সর্ব কম দামের রাউটার, সেটা হচ্ছে 1300 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। আমি মোটামুটি পার্সোনালি এটা ব্যবহার করে দেখেছি, আমি কয়েকটা ফ্রেন্ডকেও কিনে দিছি রাউটারের রেঞ্জ এক্সটেন্ডের জন্য। তো ভবিষ্যতেও আপনারা একটা রাউটার এবং রেঞ্জ এক্সটেন্ডার দুটাই হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এটার মধ্যে মোটামুটি আপনারা একটা রাউটার পেয়ে যাবেন, এই যে মোটামুটি 2 এন্টিনা একটা রাউটার মোটামুটি পেয়ে যাবেন, ভালো মানের, বিল্ড কোয়ালিটিও ভালো, খারাপ না। 1300 টাকার মধ্যে যদি নেন 1 বছর ওয়ারেন্টি সহ পাবেন, যে কোনো দোকান থেকে নিতে পারবেন। চার্জার পাবেন একটা, আর পাবেন হচ্ছে একটা কেবল পাবেন, আর একটা বাক্স পাবেন, আর কিছু পাবেন না। তো মোটামুটি আপনারা যারা রেঞ্জ এক্সটেন্ড করতে চান, সিগন্যাল বুস্ট করতে চান, তো তারা এই রাউটারটি ব্যবহার করার মাধ্যমে সিগন্যাল বুস্ট করতে পারেন। আর যারা রাউটারটি অলরেডি কিনে ফেলেছেন, যদি না জেনে থাকেন কিভাবে এটা এক্সটেন্ড করবেন, আমাদের চ্যানেলে ভিডিও আছে, বা আপনি কমেন্ট বক্সে করতে পারেন, সেই অনুযায়ী আমরা আপনাদের একটি ভিডিও তৈরি করে দিব যে কিভাবে এক্সটেন্ডার হিসেবে এটাকে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আপনি কোন ডিভাইস সম্পর্কে জানতে চান সেটা আমাদের বললে আমরা সেই ডিভাইস নিয়ে রিভিউ করে ফেলবো। তো ধন্যবাদ সবাইকে।